হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটি দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে মাদ্রাসার গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রত্যেক চাকরি প্রার্থীদের বাড়িতে চিঠি আসা শুরু হলো। গ্রুপ ডি পরীক্ষার জন্য তথ্য আপলোড ও পরীক্ষা সংক্রান্ত এই লেটারে কি কি বলা হয়েছে তা বিস্তারিত আমরা দেখব। ফর্ম ফিলআপের লাস্ট ডেট বৃদ্ধি নিয়ে থাকবে আপডেট এই ভিডিওর মধ্যে। কবে এক্সামিনেশন হবে এই গ্রুপ ডি মাদ্রাসার যে গ্রুপ ডি পরীক্ষা ইতিমধ্যে নিতে চলেছে তার ডেট কবে আমরা জানবো, নোটিফিকেশনে কি কি রয়েছে, সম্পূর্ণ নিয়োগ প্রসেসটা কতদিনের মধ্যে এই গ্রুপ ডি পরীক্ষাটা সম্পন্ন করবে মাদ্রাসা সার্ভিস কমিশন তা জানবো। এখন ফর্ম ফিলআপ এই মুহূর্তে কি আর করা যাবে, করা কি সম্ভব? তাছাড়া আপনাকে এক্সামিনেশন দিতে হবে কিনা, আপনাকে পরীক্ষা দিতে হবে কিনা, বাড়িতে যে লেটার পাঠানো হয়েছে তাতে কি কি রয়েছে বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। কোন রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন বিস্তারিতটা আমরা জেনে নিই। তো প্রথমেই মাদ্রাসার গ্রুপ ডি পরীক্ষা নিয়ে যে নতুন নোটিফিকেশন জারি হয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে সেটা আমরা দেখব। তারপর প্রত্যেকের বাড়িতে যে লেটার পাঠানো হচ্ছে সেই লেটারটা দেখব এবং বিস্তারিত আলোচনা করব। তো চলুন প্রথমে আমরা নোটিফিকেশনটা দেখে নিই। তো পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে এই নোটিফিকেশনটা জারি করা হয়েছে। ফার্স্ট এসএলএসটি 2010 সালের যে নিয়োগ প্রসেস সেটা কন্টিনিউশন 2024 সালে এসে তাদের করতে হচ্ছে গ্রুপ ডির লিখিত পরীক্ষা এবং তথ্য আপডেশন সংক্রান্ত তারা যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তা আমরা দেখতে পাচ্ছি। তো নোটিফিকেশনে যেটা বলা হচ্ছে, পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন দ্বারা আয়োজিত ফার্স্ট এসএলএসটি গ্রুপ ডি এর 28/11/2010 তারিখে অনুষ্ঠিত প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট এ যে 73,978 জন প্রার্থী যোগ্যতা অর্জন করা সত্ত্বেও 29/5/2011 তারিখে লিখিত পরীক্ষা দিতে পারেননি, তাদের নাম ও রেজিস্ট্রেশন নাম্বার সহ পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল যে ওয়েবসাইট wbmsc.com এই অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে প্রকাশ করেছে এবং সেই লিস্টের হেডলাইন রয়েছে, এখানে সেই হেডলাইনটা উল্লেখ করা রয়েছে। তো হেডলাইনটা এমনই রয়েছে, লিস্ট অফ দ্য ক্যান্ডিডেটস হু আর এলিজিবল ফর বাট কুড নট অ্যাপিয়ার অ্যাট দ্য রিটেন টেস্ট ফর ফার্স্ট এসএলএসটি গ্রুপ ডি এই লিস্টে দেওয়া হয়েছে। তাহলে আমরা যে প্রশ্ন রেখেছিলাম যে কারা এই লিখিত পরীক্ষাটা দেবেন আর কাদের দিতে হবে না, তো এই লেখাটা এই যে হেডলাইনটা এখানে এই কোটেশনের মধ্যে যে লাইনটা রয়েছে সেটা দেখেই আমরা কিন্তু পরিষ্কার বুঝতে পারছি। তো প্রথমত যারা লিখিত পরীক্ষা দেননি এর আগে তারা অবশ্যই লিখিত পরীক্ষা দিতে হবে তাদেরকে। তো লিস্ট অফ দ্য ক্যান্ডিডেটস, তো যে লিস্টটাতে রয়েছে দুটো লিস্ট তারা যে প্রকাশ করেছে সেই লিস্টে যাদের হেডলাইনে রয়েছে লিস্ট অফ দ্য ক্যান্ডিডেট হু আর এলিজিবল ফর, তারা এলিজিবল, সমস্ত ক্যান্ডিডেট এলিজিবল বাট কুড নট অ্যাপিয়ার অ্যাট দ্য রিটেন টেস্ট, অর্থাৎ আপনারা টেস্ট পরীক্ষা দেননি বা রিটেন টেস্ট পরীক্ষা যেটা নিয়েছিল মাদ্রাসা গ্রুপ ডি পরীক্ষা সেই পরীক্ষা এর আগে দেননি, তারা এই লিখিত পরীক্ষা দেবেন এবং এই হেডলাইনে যে পিডিএফটা রয়েছে সেই পিডিএফে আপনার নাম অবশ্যই রয়েছে, সেটা যদি আপনার নাম থাকে তাহলে আপনি পরীক্ষা অবশ্যই দিতে পারবেন এবং আপনাকে পরীক্ষা দিতেই হবে। এবার আমরা জানবো যে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি পরীক্ষা তারা কবে নিতে চলেছে। তো সেকেন্ড প্যারাতে পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে এই 73,978 জন প্রার্থীকে আগামী 1/9/2024 তারিখ রবিবার, অর্থাৎ 1 সেপ্টেম্বর 2024 তারিখ রবিবার, সেই দিনই কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি পরীক্ষা নিতে চলেছে মাদ্রাসা সার্ভিস কমিশন। এই তারিখে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন দ্বারা পরিচালিত লিখিত পরীক্ষা অর্থাৎ রিটেন টেস্টে তাদেরকে বসতে হবে। তো এই মুহূর্তে এই পরীক্ষা দেওয়ার জন্য টাইম খুবই কম রয়েছে, এত অল্প সময়ের মধ্যে সবাইকে প্রিপারেশন নিতে হবে। প্রায় 74,000 ক্যান্ডিডেটের সংখ্যা যথেষ্ট পরিমাণে বেশি, যদিও এত সংখ্যক ক্যান্ডিডেট তারা সবাই পরীক্ষা দেবেন না, অনেকে বিভিন্ন চাকরিরত অবস্থায় বিভিন্ন ক্ষেত্রে তারা চাকরি পেয়ে গেছেন, হয়তো খুব কম সংখ্যক ক্যান্ডিডেটরা এই পরীক্ষা দিয়ে বসবেন। তো এরপর যেটা জানা যাচ্ছে এই সকল প্রক্রিয়া সম্পন্ন করার জন্য এই 73,978 জন প্রার্থীকে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট wbmsc.com সেখানে ফার্স্ট এসএলএসটি 2010 এর গ্রুপ ডি আপডেশন পোর্টালে নিজের নাম, রেজিস্ট্রেশন নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে লগ ইন করতে হবে এবং নিম্নলিখিত বিবরণগুলি আপডেশন করতে হবে বা আপডেট করতে হবে। তো কি কি আপডেট করতে হবে? প্রথমত তার নিজস্ব একটা ইমেল আইডি দরকার এবং তার মোবাইল নাম্বার প্রয়োজন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার প্রয়োজন। মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার একই হলে ভালো হয়। তার পাশাপাশি আধার নাম্বার দিতে হবে তাকে এবং যোগাযোগের জন্য বর্তমান প্রেজেন্ট ঠিকানা তাকে দিতে হবে এবং আধার কার্ডটি সেটাকে আপনার আপলোড করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে এবং তার ফরম্যাট হবে জেপিইজি বা জেপিজি, অর্থাৎ ফটো ফরম্যাটে আপনাকে আপলোড করতে হবে, পিডিএফ করলে কিন্তু হবে না। তো এই জেপিজি বা এই যে ফটোটা করবেন সেই ফটোটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে 500 কেবির মধ্যে অবশ্যই রাখতে হবে, সেটাকে 500 কেবির নিচে রেখে আপলোড করতে হবে আপনাকে, এর বেশি হলে কিন্তু আপলোড নেবে না। এবার এই মুহূর্তে ফর্ম ফিল আপ করা যাবে কিনা, লাস্ট ডেট ইতিমধ্যে পেরিয়ে গেছে, কিন্তু ইতিমধ্যেই সেই লাস্ট ডেটকে আপডেট করা হয়েছে অর্থাৎ এক্সটেনশন করা হয়েছে। তো যেটা বলা হচ্ছে যে তথ্য আপডেট বা আপলোড
করার শেষ সীমা 25/8/2024 তারিখ রবিবার রাত্রি 11:59 পর্যন্ত আপনি গ্রুপ ডি পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করতে পারবেন। তো এই সংক্রান্ত কোনো রকম প্রবলেম হলে আপনারা এই ফোন নাম্বারে ফোন করতে পারেন অফিসিয়াল টাইমে। এবার আমরা জানবো প্রত্যেক গ্রুপ ডি চাকরি প্রার্থীদের বাড়িতে যে লেটার পাঠানো হচ্ছে সেই লেটারের মধ্যে কি আছে। তো এরকম একটা ফরম্যাটে প্রত্যেক গ্রুপ ডি চাকরি প্রার্থীদের বাড়িতে এমন একটা ফরম্যাটে চিঠি পাঠানো হচ্ছে। তার সাবজেক্ট রয়েছে আপডেশন অফ ডিটেলস অফ ক্যান্ডিডেট অফ ফার্স্ট এসএলএসটি এনটি গ্রুপ ডি। তো এই চিঠির মধ্যে কি বলা হচ্ছে, দিস ইজ ফর জেনারেল ইনফরমেশন অফ ক্যান্ডিডেটস দ্যাট ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন has planned to complete the recruitment process of first SLST Group D examination within 10 সেপ্টেম্বর 2024 তারিখ। অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশন তারা যে পরীক্ষা শুরু করেছিল 2010 সালে সেই রিক্রুটমেন্ট প্রসেসের কন্টিনিউশন হয়ে কোর্টের নির্দেশ মতো তারা এই মাদ্রাসা গ্রুপ ডি পরীক্ষা বা সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করতে চায় কতদিনের মধ্যে, 10 সেপ্টেম্বর 2024 তারিখের মধ্যে। পরিষ্কার তারা জানিয়ে দিল এই চিঠি তাদের প্রত্যেক চাকরি প্রার্থীদের বাড়িতে পাঠানো হচ্ছে। ইতিমধ্যে আমরা দেখলাম যে 1 সেপ্টেম্বর পরীক্ষা নেবে এবং 10 তারিখে তারা টোটাল রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করবে, এটা তারা দাবি জানাচ্ছে। কিন্তু এটা কি করে সম্ভব সেটা কিন্তু তারাই বলতে পারবে। এত শর্ট টাইমের মধ্যে তারা সমস্ত পরীক্ষার ওএমআর শিটকে এভালুয়েট করা এবং রেজাল্ট তৈরি করে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করা একটা সময় সাপেক্ষ কিন্তু ব্যাপার। তো সেক্ষেত্রে তারা টাইম এক্সটেনশন করাতেই পারে। ইন দিস কানেকশন, এর পরবর্তীতে এই কানেকশন ধরেই যেটা বলা হচ্ছে, অল দ্য ক্যান্ডিডেটস whose name and registration number have been notified district-wise alphabetically on the website of the West Bengal Madrasa Service Commission wbmsc.com are requested to log in to the online updation portal First SLST Group D on the website of West Bengal Madrasa Service Commission। অর্থাৎ প্রত্যেক চাকরি প্রার্থীকে যারা সেই সময় গ্রুপ ডি পরীক্ষার ফর্ম ফিল আপ করেছিলেন তাদের বাড়িতে এই লেটার পাঠানো হচ্ছে এবং তাদেরকে জানানো হচ্ছে যে আপনাদের প্রত্যেকের নাম ডিস্ট্রিক্ট ওয়াইজ অ্যালফাবেটিক্যালি রিপ্রেজেন্ট করা হয়েছে। সেই দুটো পিডিএফ এর মধ্য দিয়ে কাদেরকে পরীক্ষা দিতে হবে এবং কাদের পরীক্ষা দিতে হবে না সেটা কিন্তু দুটো আলাদা পিডিএফ রয়েছে। তো যারা ইতিমধ্যে পরীক্ষা দিয়েছিলেন তাদের আর পরীক্ষা দিতে হবে না। তো সেই সমস্ত ক্যান্ডিডেট যাদেরকে পরীক্ষা দিতে হবে বা না দিলেও প্রত্যেককেই কিন্তু এই অনলাইন আপডেশন বা অনলাইন ফর্ম ফিল আপটা তাদেরকে করতে হবে। তো যে ওয়েবসাইটটা তাদের বলেছে মাদ্রাসা সার্ভিস কমিশনে, সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা তথ্য আপলোড করবেন এবং এরপর যেটা বলা হচ্ছে, বাই এন্টারিং দেয়ার রেজিস্ট্রেশন নাম্বার এন্ড ডেট অফ বার্থ, তাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে তারা তথ্য আপলোড করবেন বা আপডেশন করবেন। দ্য ফলোইং ডিটেলস ফ্রম 2রা আগস্ট থেকে শুরু করে 9ই আগস্ট 2024 তারিখ পর্যন্ত, ফ্রাইডে পর্যন্ত, আপ টু রাত 12টার আগে পর্যন্ত পজিটিভলি। এই ডেটটা অনেক আগের ডেট, অর্থাৎ এই ডেটটাকে এক্সটেনশন করা হয়েছে। লাস্ট ডেট এখানে 9ই অক্টোবর 2024 তারিখ ছিল, সেই ডেটটাকে এক্সটেনশন করে পরবর্তী নোটিফিকেশন দিয়ে 25শে আগস্ট করা হয়েছে। তো তার আগেই এই সমস্ত চিঠিগুলো বাড়িতে পৌঁছে গেছে। তো আপনাকে কি কি তথ্য আপলোড করতে হবে বা কি কি তথ্য এই ফর্ম ফিল আপ করার জন্য লাগবে পরিষ্কার এখানে উল্লেখ করা রয়েছে। একটা ভ্যালিড ইমেল আইডি লাগবে, একটা ভ্যালিড মোবাইল নাম্বার লাগবে, একটা ভ্যালিড হোয়াটসঅ্যাপ নাম্বার লাগবে, তা আপনার আধার কার্ডের ফটোটা স্ক্যান করে জমা দিতে হবে বা আপলোড করতে হবে, প্রেজেন্ট অ্যাড্রেস ফর কমিউনিকেশনের জন্য আপনার বর্তমান ঠিকানা, এবং আপলোড আধার কার্ড ইন জেপিইজি অর জেপিজি ফরম্যাটে। আধার কার্ডটাকে আপনাকে ফটো ফরম্যাটে আপলোড করতে হবে, জেপিইজি ফরম্যাট বা জেপিজি ফরম্যাটে, সেটাকে অবশ্যই 500 কেবির মধ্যে রাখতে হবে। এটা আমরা আগে দেখলাম। তাহলে আমরা মূল যে বিষয়গুলো দেখলাম, প্রথমত এই গ্রুপ ডি পরীক্ষার ফর্ম ফিল আপের জন্য ডেট এক্সটেনশন করা হয়েছে। লাস্ট ডেট 25শে আগস্ট 2024 তারিখ পর্যন্ত করা হয়েছে, রাত 12টার আগে পর্যন্ত। দ্বিতীয়ত, পরীক্ষার ডেটটাকে ঘোষণা করে দিয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন। তো তারা এখানে পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়েছে পরীক্ষার ডেট যে 1 সেপ্টেম্বর 2024 তারিখ রবিবার, ওই দিন মাদ্রাসা সার্ভিস কমিশন তাদের পরীক্ষার ডেট ঘোষণা করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা অ্যাডমিট কার্ড কবে পাবেন? তো 25 তারিখ ফর্ম ফিল আপের লাস্ট ডেট, তারপর 2 থেকে 3 দিন আপনারা ওয়েট করতে হবে। তারপর থেকেই কিন্তু আপনারা অ্যাডমিট কার্ড ওয়েবসাইটে ইস্যু করে দেবে মাদ্রাসা সার্ভিস কমিশন। তো আশা করা যায় 28 বা 29 তারিখের মধ্যে তাদের ওয়েবসাইটে আপডেট চলে আসবে, অ্যাডমিট কার্ড সেখান থেকে ডাউনলোড করা যাবে। তৃতীয়ত, মাদ্রাসা সার্ভিস কমিশন তারা জানিয়েছে যে তারা সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসটা 10ই সেপ্টেম্বর 2024 তারিখের মধ্যে কমপ্লিট করতে চায়। তো আশা করা যায় যে 1 তারিখে পরীক্ষা দেওয়ার পর বেশ কয়েকদিনের মধ্যেই কিন্তু তারা রেজাল্ট প্রিপেয়ার করার প্রস্তুতি কিন্তু খুব তুঙ্গে চলবে। খুব দ্রুত শেষ করার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করে দিয়েছে। তো দেখা যাক কত দিকে আপডেট উঠে আসে। সমস্ত বিষয়ের দিকে নজর থাকবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।